আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন নিয়মকে, অন্য কোন পদ্ধতিকে নিজের দিন ধর্ম বানাবে, আল্লাহ বলেন ফালাই ইউকবাল মিনহু, আল্লাহ তার কোনো কিছুই কবুল করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শামিল হবে। ইসলাম সম্পর্কে দুইটা পজিটিভ, একটা নেগেটিভ। দুইটা হলো ইসলাম মানতে হবে, ইসলাম মানলে আল্লাহ রাজি হবেন। 3 নম্বর হলো যদি ইসলামের বাইরে যাই তাহলে আল্লাহ নারাজ হবেন। এখন তাহলে আমরা কোনটা মানতে চাই? ইসলাম মানতে চাই না ইসলামের বাইরে যেতে চাই? হ্যাঁ, দেখিয়েন, শুধু মুখে বললে হবে না, কাজে করবে। প্যারে হাজরিন, ইসলাম কি? ইসলাম কাহাকে বলে? লক্ষ্য করবেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি না, কারণ আপনারা বললে আমার সাথে মিলবে না, আপনারা গতানুগতিক কথা বলবেন। ইসলাম বলা হয় আল ইসলামু হুয়া ইত্তিবাউর রাসূল আলাইহিমুস সালাম ফিমা বাসাহুমুল্লাহু তাআলা ফি কুল্লি হিনিন, আদম সফিউল্লাহ থেকে আরম্ভ করে আমাদের প্রিয় নবী পর্যন্ত একদম কম করে হলো 1,24,000 পয়গম্বর আল্লাহ যাকে যেই এলাকায়, যেই গোষ্ঠীর জন্য, যেই জাতির জন্য পাঠিয়েছেন, ওই এলাকার মানুষ যদি ওই নবীকে উনি যেই আল্লাহর দেওয়া নিয়ম, আল্লাহর দেওয়া শরীয়ত নিয়ে এসেছেন, ওটাকে যদি মানে তাহলে তারা হবে মুসলমান। কাকে মানলে? হন না নবীরে, হন না খারে মানিলে। সায়ুন বালা করি খেয়াল করিবেন, কাকে মানলে মুসলমান হবে? নবীকে। কারণ নবীগণ নিজের পক্ষ থেকে কিছু বলেন না, আল্লাহ যেটা দেন সেটাই মানুষকে দেন, নিজের না, আল্লাহর দেওয়া বিধান মানুষকে দেন। এখন কথা হলো এই পর্যন্ত কথা, যেই যুগের মানুষ ওই যুগের নবীকে যদি মেনেছে তাহলে মুসলমান। প্যারে হাজরিন, হাত্তা খুতিমু 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল শরীফ সোমবার সুবহে সাদেকের সময়ে মক্কার একটি কোণে হযরতে আব্দুল্লাহর ঔরসে হযরতে মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের মাধ্যমে যিনি তাশরীফ এনেছেন, উনি আখেরি নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন নবী পাঠাইতে পাঠাইতে 1,23,999 জন পাঠালাম। এরপরে আখেরি নবী আমার রাসূলকে 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পাঠিয়ে দিয়েছি। উনি কিন্তু নবী, মায়ের পেটেও নবী, এখানে আসার আগেও নবী, যেদিন জন্ম লাভ করেছেন সেদিনও নবী। এইভাবে মক্কার জমিনে শৈশব কাটিয়েছেন নবী। উনি শিশু নবী, শিশু হলেও কি নবী।
এরপরে কিশোর হয়েছেন নবী, এরপরে যুবক হয়েছেন নবী, এরপরে 25 বছর বয়সে বিবাহ করেছেন নবী, এরপরে 15 বছর আরো সংসার জীবন গেছে, 40 বছর পূর্ণ হয়েছে, সে সময়ে নবী। কিন্তু আমি নবী, আমি রাসূল, এটা প্রকাশ করা, এটা মানুষকে বলার অনুমতি আল্লাহ দেন নাই। অনুমতি দিয়েছেন 40 বছর বয়সে। এই 40 বছরে উনি নবী। বললাম মায়ের পেটেও নবী, দুনিয়াতে আসার আগেও নবী নয়, বরং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাই। আদম হলো মানব জাতির পিতা, উনি থেকে মানব জাতি শুরু হয়েছে। মানব জাতির প্রথম মানব এখনো সৃষ্টি হয় নাই। আল্লাহ আমাদের নবীকে নবী বানিয়ে নবিকুল সম্রাট হিসেবে, সৈয়দুল মুরসালিন হিসেবে, ইমামুল আম্বিয়া হিসেবে, খাতামুন নবিয়্যিন হিসেবে, রাহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহ সিংহাসনে বসায় রেখেছেন। তাই উলামায়ে কেরাম বলেছেন আমাদের নবী অবশ্যই মানুষ, তবে নবী হওয়ার জন্য আমার নবীর মানুষ হওয়ার দরকার নাই। মানুষ সৃষ্টি হওয়ার আগেও আমাদের নবী নবী। যাক, এগুলা অন্য হিসাব। এখন আসার পরে 40 বছর নীরব, কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শুরুতে বলেছেন, হাবিব আমি তো আপনাকে পাঠিয়েছি বিভিন্ন উপাধি দিয়ে, বিভিন্ন ডিউটি দিয়ে। তন্মধ্যে একটা ডিউটি হলো দাইয়ান ইলাল্লাহ। আপনাকে পাঠিয়েছি সমগ্র সৃষ্টি জগৎকে আমি আল্লাহর দিকে ডাকার জন্য। শুধু মানব জাতি নয়, মানব বলেন, দানব বলেন, জিন বলেন, ইনসান বলেন, বরং কোরআনে কারীমের বিভিন্ন আয়াত যদি আমরা দেখি তাহলে দেখব একদম ফেরেশতা কুল থেকে শুরু করে ওই আরশ, কুরসি, লৌহ, কলম, সেখানে 7 আসমানে যারা আছে, 7 তবক জমিনে যারা আছে, অতই সাগরের তলে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পশু পাখি, সবার জন্য আমাদের রাসূল রাসূল। যাক, এটা আমাদের বিশ্বাসের কথা, বিশ্বাস রাখবেন। আমি আর উদাহরণের দলিল দিতে দিতে যদি সময় কাটাই তাহলে মূল উদ্দেশ্য ফৌত হয়ে যাবে। সবার জন্য আমাদের নবী নবী। যখন দুনিয়াতে এসে 40 বছর হলো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির 29 নম্বর পারায় কুম ফাআনজির। এবার আপনি উঠুন, আপনার দায়িত্ব শুরু করুন, আপনার দায়িত্ব শুরু করুন, আরম্ভ করুন। কি দায়িত্ব? কি? মানুষকে আমার দিকে ডাকা। দাইয়ান, দাওয়াত দানকারী, ইলাল্লাহ, আল্লাহর দিকে। কার দিকে? আল্লাহর দিকে দাওয়াত দানকারী, আহ্বানকারী। কাকে আহ্বান? এখানে ও ধরনের কোনো নির্দিষ্ট নাই। এজন্য কি বলছিলাম, সমগ্র সৃষ্টি জগৎকে আল্লাহর দিকে ডাকার জন্য। আচ্ছা, এখন সেটা হলো 610 খ্রিস্টাব্দ। কত বলেন না? 570 খ্রিস্টাব্দে এসেছেন।
610 খ্রিস্টাব্দে 40 বছর পূর্ণ হয়েছে। আল্লাহ বলেছেন সূরা বনি ইসরাইল, এটা 15 নম্বর পারায় আছে, আনজির আশিরাতাকাল আকরাবিন। হে আমার হাবিব, সর্বপ্রথম দাওয়াত দেবেন আমেরিকার মানুষ, লন্ডনের মানুষ, চীনের মানুষ, জাপানের মানুষ, ওদেরকে নয়। সর্বপ্রথম দাওয়াত দেবেন আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা, তাদেরকে। জি, এজন্য যাকাতের চ্যাপ্টারের মধ্যে আছে যাকাত যে আমরা দিই, যাকাত সর্বপ্রথম কাকে দিতে হবে? হ্যাঁ, খেয়াল রাখবেন, যাকাত দিতেই হবে এবং কাকে দেব আগে। আল্লাহর হাবিব বলেছেন ওয়াবদা বিমান তাউল, যাদের ভরণ পোষণের দায়িত্ব তোমার আছে, তোমার আত্মীয় স্বজন একদম নিকটতম, আগে তাদেরকে দাও। আর চাটনি বসত কি হয়, আগে খেস হন না, পরে দরবেশ। জি, আগে আত্মীয় স্বজন, এদেরকে আগে ইসলামের দাওয়াত দেন। যাই হোক, সেই মুহূর্ত থেকে খতিমা, সমস্ত নবীদের নবুয়ত ক্লোজ করে দেওয়া হয়েছে, গেট লক করে দেওয়া হয়েছে। ওই দিন থেকে ওই দিনের আগ পর্যন্ত খ্রিস্টান ঈসা আলাইহিস সালামকে মানত, ইহুদি হযরতে মুসা আলাইহিস সালামকে মানত। যারা যাকে মানত ঠিক ছিল, কিয়ামতের ময়দানেও এই কলমাই থাকবে, ইসলাম। তাহলে এখন ইসলামের অর্থ কি? আখেরি নবীকে মেনে চলার নাম। কি ব্যাপারে? উনি আল্লাহর পক্ষ থেকে যেই শরীয়ত, যেই জীবন বিধান এনেছেন, ওটাকে মেনে চলার নাম কি? ইসলাম। এখন আপনি আমি, আমাদেরকে বিচার করতে হবে, নিজের বিচার নিজে, অন্যের বিচার নয়। মানে আমি কতটুকুন মানছি, কতটুকুন মেনে চলছি, একটুখানি কি করতে হবে? যাচাই করতে হবে। যদি না মানি, কথার সাথে কাজের কি হবে না, মিল হবে না। প্যারে হাজরিন, সেটা যাই হোক, আল্লাহর কাছে আমরা তৌফিক চাই যে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে তোমার প্রিয় হাবিবকে মেনে চলার তৌফিক দাও। এই দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নাই। এখানে কোনো র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, কি সেনাবাহিনী দিয়ে, এখানে আমাদের বর্ডার গার্ড দিয়ে কোনো কাজ হবে না, কাউকে দিয়ে হবে না। নিজের ভিতরে গার্ড রাখুন, নিজের ভেতরে, তারপর আপনি নিজেকে যাচাই করতে পারবেন। এখন আমি বললাম কোনটা? ইসলাম মানি কাকে মানা? নামাতের, আমাদের আখেরি রাসূলকে মানা। কতটা? পুরোপুরি বলতে হবে। নবীকে মানা বললে হবে না। 1,24,000 নবী আছেন, অন্য কোন নবীকে মানার নাম কি নাই? ইসলাম নাই। বাস শুদ্ধ জামিউ তুরুক, সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ইল্লা মিন জিহাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুধু আল্লাহর বান্দা হতে চাইলে, মুসলমান হতে চাইলে, আল্লাহকে রাজি করতে চাইলে, আল্লাহর সন্তুষ্টি যদি চান, তাহলে একটা পথ খোলা আছে, সেটা হলো মদিনাওয়ালার গোলামি করা। এই পর্যন্ত যখন পৌঁছলেন, তখন সূরা ইউনূস শরীফের 57 নম্বর আয়াতের দিকে একটু যাই। ওটা হচ্ছে
ইসলামকে আপনারা এটা নিজে বলুন বা না বলুন, বলতে শুনেছেন কি ইসলাম স্বয়ং সম্পূর্ণ জীবন বিধান। ইসলামের মধ্যে কোনো অপূর্ণতা, বলেন বলেন, কোনো অপূর্ণতা নাই, একদম পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম। এই যদি হয় তো ওই আয়াতের নিরিখে আমি একটা কথা আরজ করছি, মানুষের জীবনে যা কিছু আছে সবকিছুর সমাধান ইসলামে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবকিছুর সমাধান কোথায় আছে? এখন বলুন তো, মানুষের জীবনে সুখ দুঃখ, হাসি কান্না উভয়টা আছে কিনা? বলেন না, বলেন না। সুখ আছে, দুঃখ আছে, হাসি কান্না উভয়টা আছে। ইসলাম এটা বলে নাই, এই যারা আমি ইসলামকে কবুল করেছো, যারা ইসলামকে গ্রহণ করে মুসলমান হয়েছো, আজকে থেকে হাসি বন্ধ, শুধু কাঁদবা অথবা মুখ বার করে মুখ কালো করে বসে থাকবা। ইসলাম এই ধরনের কথা বলে নাই। এটাও বলে নাই যে আমি ইসলামকে যখন তোমার ধর্ম বানিয়েছো, আজ থেকে শুধু হাসবা, দুঃখ কান্না এগুলো করবা না, এই ধরনের কথা বলে নাই। কারণ ইসলাম প্রকৃতির সাথে মিল, নেচার। তো কি বলছিলাম, মানুষের জীবনে হাসি কান্না দুইটা আছে কি নাই? সুখ দুঃখ উভয়টা মানুষের জীবনে আছে। আমার বাবারা, এই আয়াতে কারিমা যেটা সূরা ইউনূসের 57 নম্বর আয়াত, এই আয়াতে কারিমায় রব্বুল আলামিন আমাদেরকে আনন্দ উদযাপনের বিষয়টি বলেছেন। কিসের বিষয়? হ্যাঁ, খেয়াল রাখবেন। আমরা খুশি কখন হব, আমরা আনন্দ উদযাপন কখন করব, এই ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন। এখন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আনন্দ খুশি উদযাপন করা এটা কোনো ব্যক্তিরও হয়, কোনো পরিবারেরও হয়, আবার কোনো পাড়া মহল্লার বা ইউনিয়নেরও হয়, ওয়ার্ডেরও হয়, আবার কখনো একটা দলেরও হয়, পার্টির, কখনো একটা দেশেরও হয়। লক্ষ্য করবেন, একজন মানুষ অনেক দিন পর্যন্ত রোগে আক্রান্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা উনজিলা লাহু দাওয়াউন ইল্লাল মাউত। মৃত্যুর রোগ ছাড়া আর যত রোগ আছে, ব্যারাম আছে, এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ আল্লাহ নাজিল করেন নাই। বাকি যদি সৌভাগ্য না হয়, দুর্ভাগ্য হয়, তাহলে ভালো ডাক্তার আমার নসিবে আসবে না, এবং যথার্থ ওষুধ আমি পাবো না। এটা আমার দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার রোগের কি আছে? ওষুধ আছে। ডাক্তার খোয়াক ডাক্তার বলে বুঝে না, হয়তোবা এইভাবে আসল ঔষধ না চিনে নকল ঔষধ দিয়েছে, দিতে পারে না। খতিবের হাট একটা ফার্মেসি অনেক পুরানো ছিল, সে এখনো আছে, একজন হিন্দুর ছেলে, এখানে প্রায় আমার বাসার পাশে চলে গেছে। তো এই ছেলেটা অনেক আগের থেকে, কি বলছিলাম,
আমি আপনাদেরকে যেটা বোঝাচ্ছিলাম ভালো করে বুঝেন। এখন তার দোকানে একটু বেচা কিনা কম বর্তমানে, তো সে যখন ওষুধ কিনতে যেতাম সালাম দিত লম্বা করে, কিন্তু হিন্দুর ছেলে, কি হিন্দুর ছেলে। তো একদিন চিন্তা করলাম তার সালামের জবাব দেব কিনা। অমুসলিম হলে তো জবাব দেওয়া যাবে না। এখন তাকে পরীক্ষা কেমনে করব? কিছু টাকা বাকি রাখলাম, বললাম কালকে দেব। সে বলল দিবাক জেরি কি হই দিবাক, মুসলমান হইলি কি হইতো হন না দিবান দিবান এন হইতো দিবাক ন হইতো খ ন হইতো, তো দিবাক যেতে হই ইতার ভাষায় কি বোঝা যায়? অমুসলিম। যাক, একদিন তার দোকান থেকে নিউসেপটিন আর কিনেছি, গ্যাস্ট্রিকের ওষুধ, বাসায় নিয়ে গেছি। আমার ছোট্ট মেয়ে ওটা দেখে, আব্বু এটা কি আনছো? কেন বাবা? নিউসেপটিন আর। না না, এটা হচ্ছে নিউসেটিন আর। কি নিউসেটিন? আমি তো ভালো করে দেখি নাই, এখন দেখতেছি যেদিকে বাংলা লেখা সেদিকে প নাই, যেদিকে ইংরেজি লেখা সেদিকে পি নাই। হ্যাঁ, নিউসেটিন আর। আমি এসে তাকে বললাম এটা কি দিছো? তখন সে বলতেছে এই অনরে দিবেল্লা ভাইয়া দেনা সাতক 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 তো অনরে দিবেল্লা ভাইয়া দেনা সাতক। কি বুঝলাম? নকল ওষুধ কর না, ওষুধটা কি নকল। তা আমি বললাম আর দুইটারে কি বেড়া দোয়ান নকল ওষুধ একটুস খা, আমি একদিন কই দিম কত বিরাট। না 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 না, কেন মাপ গরিব। আচ্ছা যাক, আমি কি বলছিলাম, আমার বলার উদ্দেশ্য কি, ওষুধের মধ্যে নকল আছে কি নেই? জি। এখন নকল ওষুধ খাইলে ব্যায়াম যদি না যায়, ডাক্তারের দোষ? জি না। তো ডাক্তার অনেক আছে। আমাদের একজন শিক্ষক, জামিয়ার শিক্ষক, চন্দনাইশ বাড়ি ছিল, মৌলানা রেজাউল করিম, তার হার্টের ওষুধ ছিল। দিল্লিতে গেছে, এখানে বড় বড় ডাক্তার সবাই বলছে ওপেন হার্ট করতে হবে, সে ভয়ে এটা করে নাই। একজন ডাক্তার, নাম বলছি না, ওই ডাক্তার বলছে রিং পরাইলে হবে। শেষ পর্যন্ত তার সাথে অল্প পয়সায় রিং পড়াবে। মেট্রোপলিটন ওই হসপিটালে ওখানে একটা রুম নিয়েছে, তো ওখানে করতে যাইয়া দুইটা পড়াইছে, কয় আরেকটাও পড়াই দিই। উঠে বসছে, আর একটা পড়াইতে যাবে, হঠাৎ করে ওখানে স্ক্রিনে দেখা যাচ্ছে ছুটে গেছে একটা। কি ছুটে গেছে? মানে ব্লিডিং শুরু হয়েছে, সাথে সাথে শেষ। অর্থাৎ ডাক্তার কোয়াক ডাক্তার। তো ডাক্তারে যদি কোয়াক হয়, ওষুধও যদি নকল হয়, যদি রোগ না যায়, কার দোষ? এই জন্য আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন প্রত্যেক রোগ আমি দিয়েছি, সেই রোগের ঔষধও দিয়েছি, একমাত্র একটা, সেটা হলো মৃত্যু। যখন যেই রোগে মৃত্যু হবে তার আর কোনো ওষুধ নেই। তো প্যারে হাজরিন, লক্ষ্য রাখবেন, আমরা ইসলামকে মানি, আমরা ইসলামকে মানি, ইসলাম মানি, নবীকে মানা। কাকে মানা? বলেন না, বলেন না। আগে বলে দিয়েছিলাম যতটুকু ডাক্তারকে মানি ততটুকু আল্লাহকেও মানি না। আমাদের অবস্থা এটা, ততটুকু আল্লাহকে মানি না। ডাক্তার বলেছেন আপনার এই রোগ হয়েছে, আপনাকে অপারেশন করতে হবে, আমি টাকাও দিয়েছি, আমাকে কাটাছেঁড়া করার জন্য অথরিটিও দিয়েছি, আমি মরলেও
ডাক্তার দায়ী হবে না এটাও লিখে দিতে হয়েছে। প্যারে হাজরিন, সবকিছু মেনেছি, ডাক্তার বলেছে, কিন্তু আল্লাহ বলেছেন সুদ খাইও না, ঘুষ খাইও না। হে আমার ইমানদার বান্দারা, মাপে কম দিও না, ব্যবসার সময় মিথ্যে কথা বলিও না। হুজুর বিশ্বাস করুন, এদুন এত টাকার ধরে কিনে হজম খাই, আসলে নয়। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহর হাবিব নিষেধ করেছেন। আমরা ডাক্তারকে মানি, আমরা আমাদের নেতা নেত্রীকে মানি, ততটুকু আমরা আল্লাহকে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ইমানদার মহিলারা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া, এই ইমানদার মহিলারা পর্দা করে চলো। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন, পর্দা করে চললে তুমি ইজ্জত আর সম্মানে তোমার জীবন যাবে, তুমি নির্যাতনের শিকার হবে না। আল্লাহকে কোনো পাত্তা দিচ্ছে? কি করব? এটা আমাদের দুর্ভাগ্য। আমি আপনাদের খেদমতে আরজ করছিলাম, তাহলে ইসলাম মানি রাসূলকে মানা। বলেন কাকে মানা? রাসূলকে মানা। তো খুশির কথা বলেছিলাম, খুশি, খুশি এবং দুঃখ, হাসি এবং কান্না উভয়টা আছে। একজন মানুষ যদি তার অসুস্থতা থেকে ভালো হয়, খুশি হয়েছে, হুজুর বহুত দিন বেয়ারাম ছিলাম, আল্লাহ শেফা দি, খুশি হই না হয়। এবার যদি মা বাপ তাই, মা বাপও খুশি হই, ফসা তাইলে খুশি হই, বউ তাইলে খুশি হই, ভাই বেড়াদের কি হই, হোনা খুশি হই। জি, এটা গোটা পরিবারের জন্য খুশি। প্যারে হাজরিন, আপনাদের কোন সাপোর্টার যদি ওয়ার্ডের মেম্বার হিসেবে দাঁড়িয়েছে, সে যদি পাশ করে, তা আপনার সমর্থিত ব্যক্তি পাশ করলে আপনারা সবাই খুশিতে নাচতেছেন। ইউনিয়নের চেয়ারম্যান যিনি আপনার পক্ষের, উনি যদি পাশ করে, তাহলে আপনারা নাচানাচি করছেন। আর যিনি ফেল করেছেন, উনার দলের তারা সবাই কি বলছে, নির্বাচনে কারচুপি হয়েছে, ঠিক কিনে হয় না, আরে গিয়ে দিই তারা মুখ কালা, আর হনা জিত্তি দিই তারা হাসের আনন্দিত। এই যে আনন্দ, এই যে হাসি কান্না, এটা অবশ্যই আছে। প্যারে হাজরিন, এই মাস কোন মাস? হনা এটা বিজয়ের মাস, ডিসেম্বর। কয় তারিখ? কালকে মনে হয়, হ্যাঁ 16 তারিখ, তাই না? 16 তারিখ এইবার শনিবার পড়ছে, এমনিও বন্ধ, সাপ্তাহিক বন্ধ। এখন 16 তারিখ বিজয়ের মাস। বিজয়ের দিন দিবসটা শুধু সরকারি দল পালন করবে, আমাদের অন্যান্য পার্টিরা পালন করবে না। হনা কেন কেন করবো না হুজুর? আপনি কি বললেন? আমরা কি বাংলাদেশের মানুষ না? আমরা কি মুক্তিযুদ্ধকে দেখতে পারি না, ভালোবাসি না? আমরা সবাই বিজয়ের দিন পালন করি, ঠিক কিনা বলেন না? সবাই পালন করে, কিন্তু এটা আমরা জানি, শেখ সাহেবের জন্মদিন আর মৃত্যুর দিন, ওটা আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ পালন করে না। জিয়াউর রহমান সাহেবের জন্মদিন মৃত্যুদিন হনা বিএনপি ছাড়া অন্য কেউ পালন করেন, এটা পার্টির হিসাব। কিন্তু প্যারে হাজরিন, মনে রাখবেন, গোটা দেশের জন্য আমাদের দিবস আছে, বিজয় দিবস। আমাদের দিবস আছে 26শে মার্চ, স্বাধীনতা দিবস। আমাদের দিবস আছে 21শে ফেব্রুয়ারি, ভাষা দিবস। সবাই পালন করে। আগে আমরা যখন ছোটকালে আমরা স্বাধীনতা দিবস পালন করতাম 14ই আগস্ট, কারণ আমরা পাকিস্তানও পেয়েছি।
যখন স্বাধীনতা যুদ্ধ হচ্ছে তখন আমি জামিয়াতে জামাতে শশুমে পড়ি, অর্থাৎ নবম ক্লাসে। তো বলতেছিলাম তাহলে পাকিস্তান পিরিয়ডও পেয়েছি, বাংলাদেশ পিরিয়ডও পেয়েছি। হ্যাঁ, আমাদের মা বাবারা ওনারা ব্রিটিশ পিরিয়ডও পেয়েছেন, তিনটা পেয়েছেন। তো আমরা 14 আগস্ট পালন করতাম, কিন্তু এখন নমাতের হন না, এখন 26শে মার্চ আমরা পালন করি। 14 আগস্ট ওই পাকিস্তানে আছে, আমাদের এখানে নাই। তা আমি বলতেছিলাম এগুলো আমাদের জাতীয় দিবস, ব্যক্তিগত দিবস, ব্যক্তিগত ম্যারেজ ডে। হ্যাঁ, আরো পেয়ারু সাহেবের ম্যারেজ ডে ইবে কি আর জন পালন করিব না? ইবে তো ইতের বিয়ের দিন ন, হ্যাঁ, যার বিয়ের দিন ইবে না পালন করিব। তাহলে এইভাবে কোন ব্যক্তিগত দিন, পারিবারিক দিন অথবা পার্টিগত দিন, এইভাবে থাকতে থাকতে জাতীয় দিবস আমাদের আছে। কিন্তু মনে রাখবেন, এমন একটা দিবস আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওটা খুশির দিন, আনন্দের দিন। যেই খুশির দিনটা শুধু মুসলমানের জন্য নয়, সমগ্র মানব কুলের জন্য। নবুজুরিয়ান অন্য কথা, বুঝতেছে না সেটা অন্য জিনিস। সমস্ত মানব কুলের জন্য, সমস্ত ফেরেশতা কুলের জন্য, সমস্ত জিন কুলের জন্য, সমস্ত গাছপালা তরুলতা কীট পতঙ্গ পশু পাখির জন্য নয়, বরং গোটা সৃষ্টির জন্য নয়, বরং যিনি স্রষ্টা আল্লাহর জন্য। সেটা এমন একটা দিবস যেই দিনে গোটা সৃষ্টি খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছেন। সেই দিনটির নাম হলো 12ই রবিউল আউয়াল শরীফ। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর জিন্দাবাদ। ওই আয়াতে আল্লাহ এমন একটা খুশির কথা বলেছেন, যেই খুশির কোনো চৌহদ্দি নেই, যে খুশির জন্য কোনো সীমানা নাই, কোনো সীমানা নেই। ওখানে আমার দেশের কোনো পার্টিগত নয়, ধরতে গেলে ধর্মগত নয়, সমগ্র সৃষ্টির জন্য রহমতুল লিল আলামিন হিসাবে যাকে প্রেরণ করেছেন উনি। প্যারে হাজরিন, মনে রাখবেন আল্লাহর প্রিয় নবীর তাশরীফ আওয়ারি, শুভ আগমন সবার জন্য। মুসা কালিমুল্লাহ বনি ইসরায়েলের জন্য। এই জন্য বর্তমানে ইসরায়েল রাষ্ট্র যেটা, ওরা মুসা কালিমুল্লাহর অনুসারী বলে দাবি করে। আর যারা খ্রিস্টান তারা হযরতে ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে দাবি করে। এইভাবে বিভিন্ন নবীর অনুসারী আছে, উনারা ইসলাম প্রচার করেছেন, উনাদেরকে দেওয়া ইসলাম প্রচার করেছেন একটা সীমিত গণ্ডিতে, একটা সীমিত গোষ্ঠীতে। যেমন কোরআনে কারীমে হযরতে ঈসা আলাইহিস সালামের কথা আছে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈলা, ও বনি ইসরাইলের মানুষেরা, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি। আল্লাহ বলেছেন ওয়াইলা সামুদা আখাহুম সালেহা, সামুদ বলে একটা গোষ্ঠী আছে, ওদের হেদায়েতের জন্য পাঠিয়েছি হযরতে সালেহ আলাইহিস সালামকে। ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ বলে একটা গোষ্ঠী আছে, তাদের হেদায়েতের জন্য পাঠিয়েছি হযরতে হুদ আলাইহিস সালামকে। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ান বলে একটা জাতি আছে, একটা এলাকা আছে, ওই এলাকার মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছি হযরতে শুআইব আলাইহিস সালামকে। এভাবে জায়গা জায়গা বেশ কম আছে নবীদের, কিন্তু আমাদের নবী যখন দুনিয়াতে আসলেন তখন ও আহলে মক্কা, হে আহলে মদিনা, হে আহলে আরব, হে এশিয়াবাসী, এইভাবে নয়,
বরং ডাক দিয়েছেন কিভাবে? রব্বুল আলামিন যেভাবে ঘোষণা করেছেন সেইভাবে। 22 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। সমগ্র মানব জাতির জন্য হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি আমার দিকে ডাকার জন্য। যারা মানবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেবেন, আর যারা মানবে না তাদেরকে সতর্ক করবেন জাহান্নামের ব্যাপারে। সমগ্র মানব জাতি। এজন্য 9 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন কুল, ওটা তো আমি বলেছি, ওটা আমি বলেছি। 22 নম্বর পারার আয়াত, এখানে আপনি বলে দেন কুল, আপনি বলেন ইয়া আইয়ুহান নাস, হে আপামর মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, তোমাদের সবার জন্য আমি একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। তো যেহেতু সবার জন্য রাসূল, তো সবার জন্য ঈদের দিন কিনা বলেন না? সবার জন্য ঈদের দিন। বাকি মাননে वाला और ইনকার करने वाला, যারা মেনেছে আর যারা মানে নাই এটা ভিন্ন কথা। লক্ষ্য করবেন প্যারে হাজরিন, ভালো মতো লক্ষ্য করবেন। বনি ইসরাইল মুসা কালিমুল্লাহর উম্মতরা, এরা ফেরাউনের দ্বারা নির্যাতিত হয়েছে। কাদের দ্বারা? হন না ফেরাউন তাদের উপর অনেক অত্যাচার করেছে বনি ইসরাইলদের উপর। তো ফেরাউনদের উপর কয়েকবার আযাব এসেছে, বিশেষ করে 5 বার উল্লেখ আছে। কয়বার? ওয়ারসালনা আলাইহিমুত তুফানা, আল্লাহ বলেন একবার দিলাম তুফান, জলোচ্ছ্বাস দিলাম। ওয়াল জারাদা, এরপরে দিলাম ফরিং, ওই যেগুলা লাফাই লাফাই চলে। ইন আরব দেশত কি কয়? হ্যাঁ, ফিসুট ট্যাং লম্বা। হ্যাঁ, গাছ ফরিং না, যে ফরিং হইব টুরহুলা কি কয় ভাল্লার? হ্যাঁ, এগুলা লাফাই লাফাই চলে। জারাদ, ওয়াল জারাদা ওয়াল কুম্মালা, উকুন উকুন, উইন, চুলের উকুন, কাপড়ের উকুন, বিভিন্ন জায়গায় কি হয়? ও উইন হয় নাকি উকুন। হ্যাঁ, ওয়াদ্দাফাদিয়া, ব্যাং ব্যাং। 4 নম্বরে ওয়াদ্দামা, রক্ত। অর্থাৎ যখন তুফান এসেছে সম্পূর্ণ বিরান করে ফেলেছে, পানি যায় না, ডুবে আছে। এই ফেরাউনিরা হযরতে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে মাফ চায়, আপনি যদি এই বিপদ দূর করে দেন আমরা আপনাকে রাসূল মানব। উনি দোয়া করেছেন, বিপদ চলে গেছে। 2 দিন পরে আবার কুকুরের লেজ আবার বাঁকা হয়ে গেছে। আবার 2 নম্বর আসছে ওয়াল জারাদা, চতুর্দিকে পরিবেশের মধ্যে এমন ভাবে ওই ফরিং, ওই তুরগুলা, ওই টিড্ডি এমন ভাবে ভরে গেছে, হাঁটার উপায় নাই, ঘুমের উপায় নাই, রান্না বান্নার উপায় নাই, একদম ভরে গেছে। আবার এসে মাফ চেয়েছে, ওটা কেটে গেছে। এরপরে ওয়াল কুম্মালা, কয়দিন পরে আবার উল্টে গেছে। এবার আসছে উকুন, উকুনের জ্বালায় সহ্য করতে পারে না, আবার দোয়া চেয়েছে, আবার মাফ চেয়েছে, মাফ করে দিয়েছেন। এবার কয়েকদিন পরে আবার উল্টে গেছে। এবার ওয়াদ্দাফাদিয়া, ব্যাং, বড় ব্যাং, মাঝারি ব্যাং, ছোট ব্যাং, ব্যাঙের গরল, মানে সব পরিবেশকে ছেয়ে ফেলেছে, মানে কোনো উপায় নাই। আবার এসে মাফ চেয়েছে, উনি দোয়া করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। কয়বার গেল? 4 বার। এরপরে এখন আবার উল্টে গেছে। এবার হলো ওয়াদ্দামা, দামুন, দাম্মানি, রক্ত, খুন। এখন পুকুরের পানি, নদীর পানি, কলের পানি সবগুলো কি হয়ে গেছে? রক্ত হয়ে গেছে। পানি পান করার কোনো উপায় নাই, তৃষ্ণায় মরছে। রান্না বান্নার কোনো উপায় নাই।
বনি ইসরায়েলের লোকেরা, হযরত মুসা আলাইহিস সালামের গোষ্ঠী, ওরা যখন পানি নেয় ওটা পরিষ্কার পানি, ওরা পান করছে, আর এরা নিলে রক্ত হয়ে যায়। নদীর থেকে নেয়, পুকুর থেকে নেয়, নদী আবার ওই কলের থেকে নেয়, সব পানি কি হয়ে যায়? তাদের হাতে গেলে কি হয়ে যায়? রক্ত হয়ে যায়। আল্লাহ বেইজ্জত করতে করতে তাদেরকে কেমন করলো? এরা বলল বনি ইসরায়েলের লোকদেরকে, অথচ তাদেরকে দাসদাসী বানিয়ে রেখেছে, বলে তোমাদের হাতে নিয়ে আমাদের গালে দাও। তো তারা হাতে নিয়ে তাদের গালে দিয়েছে। যতক্ষণ বনি ইসরায়েলের হাতে ততক্ষণ পরিষ্কার পানি, আর যখন বনি ইসরায়েলের হাত থেকে ফেরাউনের গোষ্ঠীর মুখে গেছে তখন কি হয়ে গেছে? রক্ত হয়ে গেছে। শেষ পর্যন্ত বলে একটা কাজ কর, তোদের মুখে তো পানি পানি থাকে, তো আগে তোদের মুখে লো, তারপর আমাদের মুখে দে। কি আরে কুলি করার কি মানে ইতার গালত কুলির পানি। তো যতক্ষণ ইনাদের গালে থাকে পানি, উনাদের গাল থেকে যখন ফেরাউন ইদের গালে দেয় সাথে সাথে কি হয়ে যায়? রক্ত হয়ে যায়। নিরুপায়। আমি আরজ করছিলাম, ভালো মতো লক্ষ্য রাখুন, আল্লাহর নবী সবার জন্য রহমত। বলেন সবার জন্য, সবার জন্য রহমত। কিন্তু কিন্তু ভালো মতো লক্ষ্য রাখেন, পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 6 শেষ আয়াত, আল্লাহ বলেছেন আমার রাসূল সবার জন্য রহমত, কিন্তু ইমানদারের জন্য রহিম। কথাটা বুঝেন? সবার জন্য রহমত আর ইমানদারের জন্য ওয়াবিল মুমিনিনা রাউফুর রহিম। সবার জন্য রহমত কিন্তু ইমানদারের জন্য রহিম। মানে কি? রহমত তো সবাই পাইছে, কিন্তু রহিম হিসাবে নবীকে কেউ পায় নাই। কারা পেয়েছে? একমাত্র ইমানদারেরা। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কি বুঝলেন? অর্থাৎ ওই পানি যেমন বনি ইসরায়েলের হাতে পানি, আর ওদের কাছে গেলে ফেরাউনিদের হাতে নিলে ওটা রক্ত হয়। ঠিক তদ্রূপ সিদ্দিক আকবর থেকে শুরু করে আজ পর্যন্ত সত্যিকারের নবীকে যারা মানে, আল্লাহর প্রিয় নবীর সম্মান যারা করে, আল্লাহর হাবিবকে যারা ইজ্জত করে সম্মান করে, যারা নবীর গোলামি করে, তাদের জন্য অবশ্যই নবী রহমত রহিম। কিন্তু অন্যান্যদের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মুনাফিক যত ফেরাকে বাতিলা, এদের জন্য আমার নবীর রহমত ঠিক আছে, কিন্তু রহিম নয়। মনে রাখবেন, এ হলো বেশ কম। তো যাদের জন্য নবী রহিম তারা খুশি করবে, তারা কি করবে বলেন না? আর যাদের জন্য এমনি রহমত তারা খুশি করবে না। এই হলো আয়াতের মর্মার্থ। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতের মর্ম হলো এটা। অর্থাৎ আমার নবী, আমার রাসূল এমন একটা খুশির সবব, কারণ যেই খুশি শুধু ওই বাংলার তোরা চট্টগ্রামের জমিন বিভিন্ন জায়গাতে তোরা জশ্নে জুলুস করিস তা নয়। তোরা হয়তো দেখিস না, 7 আসমানের মধ্যে সমস্ত ফেরেশতারাও জশ্নে জুলুস করতেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর।